থানায় হাজিরা কালীঘাট তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সি। রতুয়া থানায় হাজিরা দিলেন কালীঘাট তৃণমূলের মালতীপুরের বিধায়ক। সম্প্রতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে রতুয়া থানায় দুটি অভিযোগ দায়ের হয়। রতিয়ায় দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। সেচ দপ্তরের জমি দখল করে স্কুল বিল্ডিং বানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টেলিফোনে আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। সমক, রতুয়া থানায় হাজিরা দিলেন কালীঘাট তৃণমূলের মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, রতুয়া থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। রতুয়া থানার রুকুন্দিপুর এলাকার বাসিন্দা শকুন্তলা ঘোষ নামে একজন অভিযোগ করেছে রতুয়া থানাতে যে তার একটি দেবোত্তর জমি রয়েছে, তার 40 শতক জমি আব্দুর রহিম বক্সি দখল করে রেখেছে। পাশাপাশি আরএসপির মালদা জেলার সম্পাদক সর্বানন্দ পাণ্ডে তিনি আরেকটি পৃথক অভিযোগ করেছেন। তাতে তিনি অভিযোগ করেছেন সেচ দপ্তরের জায়গা দখল করে আব্দুর রহিম বক্সি নিজের এনজিও সংস্থা এবং স্কুল করেছে। আজকে আব্দুর রহিম বক্সিকে দেবোত্তর সংক্রান্ত যে জমি দখলের অভিযোগ উঠেছে সেই ব্যাপারে আব্দুর রহিম বক্সিকে রতুয়া থানায় ডেকে পাঠানো হয়। তিনি রতুয়া থানায় যান, বেশ কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তিনি রতুয়া থানা থেকে বেরিয়ে যান। বেরোনোর সময় তিনি জানিয়েছেন তাকে একটি জমি সংক্রান্ত বিবাদের জেরেই অভিযোগ হয়েছে, তাতে তাকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি সমস্ত পুলিশকে সহযোগিতা করেছেন এবং যা পুলিশ জানতে চেয়েছেন তা তিনি জানিয়েছেন। আগামী দিনে যদি তাকে ডাকা হয় তিনি আবার আসবেন। ধন্যবাদ সমক। ডিম বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভৎসনা সর্বোচ্চ আদালতের। স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন, আর আপনি এই মামলা নিয়ে কোর্টে আসছেন। মহুয়া মৈত্রের মামলা খারিজ করে মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তের। এই ধরনের মামলা সুপ্রিম কোর্টে আসাই উচিত নয়, মন্তব্য বিচারপতি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় সশরীরে হাজিরা না দেবার আর্জি মহুয়া মৈত্রের। সশরীরে হাজিরা দিলে দুর্ব্যবহারের আশঙ্কা করে সওয়াল মহুয়া মৈত্রের আইনজীবী। কালীগঞ্জে ডিম আক্রমণের প্রসঙ্গ তুলেও সওয়াল মহুয়া মৈত্রের আইনজীবী। সশরীরে হাজিরার পরিবর্তে ভিডিও কনফারেন্সে হাজিরার আর্জি তৃণমূল সাংসদের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আর্জি খারিজ করে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টে। গত 21শে জুলাই মহুয়া মৈত্রকে রক্ষা কবচ দিয়ে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় হাইকোর্ট। তৃণমূল সাংসদকে সশরীরে হাজিরার নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে সশরীরে হাজিরার নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মহুয়া মৈত্র। পুলিশ এদের এদিকে পাঠাচ্ছে, দেখুন পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে। আর পুলিশ বলছে যে আপনাকে আমরা সেফটিতে বার করে দেব, এটা আমার এলাকা, আমি কোনো সেফটিতে বেরোবো না। দিস ইজ আ মব দ্যাট ইজ অ্যাটাকিং। আর এতগুলো পুলিশ মবকে ডিসবার্স করছে না। পুলিশ লোককে দেখান ক্লিয়ার আ মব। কালকে 5 জন লোক মাপ দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে। দেখুন দেখুন, দেখলেন আপনারা, মুখটা দেখলেন, মুখটা দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন। বিজেপির জাস্ট দেখে যান কি করছে এরা। আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো যতক্ষণ না পুলিশ এদের সরায়। ও এদিকে পাঠাচ্ছে পুলিশ। ডিম বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভৎসনা সর্বোচ্চ আদালতে। স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন, আর আপনি এই মামলা নিয়ে কোর্টে আসছেন। মহুয়া মৈত্রের মামলা খারিজ করে মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তের। এই ধরনের মামলা সুপ্রিম কোর্টে আসাই উচিত নয়, মন্তব্য বিচারপতি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় সশরীরে হাজিরা না দেবার আর্জি মহুয়া মৈত্রের। সশরীরে হাজিরা দিলে দুর্ব্যবহারের আশঙ্কা করে সওয়াল মহুয়া মৈত্রের আইনজীবী। কালীগঞ্জে ডিম আক্রমণের প্রসঙ্গ তুলেও সওয়াল করেন মহুয়া মৈত্রের আইনজীবী। সশরীরে হাজিরার পরিবর্তে ভিডিও কনফারেন্সে হাজিরার আর্জি তৃণমূল সাংসদের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আর্জি খারিজ করে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।